Hello, what's up guys, it's your friend Arjit. Welcome to the channel. I hope that you all are absolutely fine. তো বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন একটা জায়গা যেটা আমাদের বাড়ির খুব কাছে অবস্থিত অ্যান্ড খুব কম সময়ে খুব কম খরচে তোমরাও তোমাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে একটা ওয়ান ডে উইকেন্ড ট্রিপে ঘুরে আসতে পারবে। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে 3:25 আর আমরা চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। আর সঙ্গে জোজো চলে এসছে। আর অলরেডি আমাদের কিন্তু ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, হাওড়া ব্যান্ডেল লোকাল। আর সেই ট্রেনে করে আমরা চলে যাব ব্যান্ডেল স্টেশন। তোমরাও যারা পাবলিক ট্রান্সপোর্টে করে আমাদের মতন লাহিড়ী বাবার আশ্রম যেতে চাও, তাদের প্রথমেই চলে আসতে হবে নিজেদের কাছের রেলওয়ে স্টেশনে। তোমরা হাওড়ার দিক থেকেই আসো বা শিয়ালদার দিক থেকেই তোমরা কিন্তু ব্যান্ডেল যাওয়ার ডিরেক্ট ট্রেন পেয়ে যাবে। আর সেই ট্রেন ধরে প্রথমে তোমাদের ব্যান্ডেল স্টেশন চলে আসতে হবে। তো আমরা ব্যান্ডেল জাংশনে চলে এসেছি আর আমাদের জয়েন করে নিয়েছে বিপাশা, তাকাই দিকে। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো অটো করবো, তারপর চলে যাব আজকের দিনের আমাদের গন্তব্যস্থলে। ব্যান্ডেল স্টেশন থেকে নেবেই তোমরা কিন্তু দেখতে পারবে অটো স্ট্যান্ড। আর এখান থেকেই খুব সহজে তোমরা লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে। বন্ধু, আমরাও কিন্তু ব্যান্ডেল স্টেশনের বাইরের অটো স্ট্যান্ড থেকে অটো করে নিয়েছি। আর স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রমের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, যেখানে যেতে আমাদের মোট 10 থেকে 15 মিনিট মতন সময় নেবে। আর অটো কাকু আমাদের এখান থেকে কিন্তু 20 টাকা করে মাথা পিছু ভাড়া নিচ্ছে। অটো ছাড়া তোমরা কিন্তু টোটো করে লাহিড়ী বাবার আশ্রম যেতেই পারো, কিন্তু আমি তোমাদের বলবো কি অটো করে যাও। কারণ যদি তোমরা টোটো করে আশ্রমে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের টোটো রিজার্ভ করতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের যাতায়াত ভাড়াটা অনেকটাই বেশি লাগবে। এখানে কিন্তু সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তো তোমরা যারা নিজস্ব যানবাহনে আসতে চাও তারা ইজিলি এখানে চলে আসতে পারো, কোনো দ্বিধা না করে। পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে যেমন দেখলে, আর গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। এখন বাজে 4:10 আর আমরা কিন্তু চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আর এই আশ্রমের সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা অবধি, আর বিকেল 4টে থেকে 6টা অবধি। আর ঢুকেই দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ। তো চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। ব্যান্ডেল শহরের রাজহাট এলাকায় অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রমের আসল নাম কিন্তু আধারালয়। 2003 সালে এই আশ্রমটির নির্মাণ কাজ শেষ হয়। যোগরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম অনুসারে এই আধারালয় আশ্রমটি কিন্তু লাহিড়ী বাবার আশ্রম নামে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। আর এখানে একটা নিয়ম আছে যেটা যে সবাইকে খালি পায়ে কিন্তু আসতে হবে। বাইরেও জুতো রাখার জায়গা আছে, 2 টাকা করে নিচ্ছে। আর ভেতরেও কিন্তু জুতো রাখার ব্যবস্থা করা আছে। আর মেয়েদের জন্য এবার দেখি না ওড়না ও বাড়ি থেকে নিয়ে এসছে, আর নয়তো এখান থেকে বাড়ি থেকে পেয়ে যাবে। কেন কি মেন মন্দিরে ঢুকতে গেলে যতদূর মনে হয় মেয়েদের জন্য ওড়না দিতে হবে। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে কিন্তু সুন্দর একটা দুর্গা ঠাকুরের প্রতিমা, আর দেখা যাচ্ছে যে কুলিরা কি সুন্দরভাবে দুর্গা ঠাকুরেরকে কাঁধে করে নিয়ে যাওয়ার যে একটা সুন্দর দৃশ্য, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের ভেতরে কিন্তু সুন্দর একটা দুর্গা ঠাকুরের মন্দিরও আছে। চলো তোমাদের সামনে থেকে দেখাই, অপূর্ব সুন্দর মূর্তি। লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু সুন্দর থাকার ব্যবস্থাও আছে। আর একটু আগেই দাদারা বলল যে এইখানে কিন্তু স্বামী স্ত্রী আর একটা বাচ্চা সমেত আপনারা এখানে থাকতে পারবেন। আর তার জন্য 1200 টাকা করে নেওয়া হয়, থাকা খাওয়া সব সমেত। মানে একদমই কম খরচায় একটা সুন্দর গাছে ঘেরা পরিবেশ, একটা শান্তিময় পরিবেশে এসে কিন্তু একটা উইকেন্ড বেশ কাটানো যেতেই পারে। আস্তে আস্তে আমরা এখন মেন মন্দিরের দিকে প্রবেশ করছি। আর শুধু মেন মন্দির বলে নয়, এখানে কিন্তু মেন মন্দির ছাড়া অনেক ছোট ছোট মন্দিরও আছে। যেটা প্রথমে আমি তোমাদের দেখালাম দুর্গা মন্দির, আর ওইদিকে দেখলাম শিব ঠাকুর বিষ্ণু ঠাকুরের মন্দির আছে, ওইগুলো তোমাদের দেখাবো। তো চলো এদের জিজ্ঞেস করি এদের কেমন লাগছে। কিরে কেমন লাগছে? সুন্দর জায়গা, ওয়েদার তো আরও ভালো আছে, বেশ ভালো লাগছে আমার। কিরে বিপাশা কেমন লাগছে তোর? ভালো জায়গা, প্রথমবারই এলাম আমি, সব জায়গায় প্রথমবারই যাই। হ্যাঁ, তো প্রথমবার এসে তোর কেমন লাগছে বল? ভালো লাগছে, হাওয়া দিচ্ছে সুন্দর, ফাঁকা ফাঁকা, বেশ বেশি লোকজনের ভিড় নেই। গাছপালায় ঘেরা, বল পুরোটা ঘুরে দেখি। সুন্দর গাছপালায় ঘেরা, হ্যাঁ অনেক গাছ আছে।
মন্দিরে ঢোকার পথে এখানে কিন্তু স্বামীজি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজির স্ট্যাচু করা আছে। আর এই হচ্ছে মেন মন্দিরে প্রবেশের পথ। আর এইদিকে সুন্দর রাধাকৃষ্ণেরও একটা সুন্দর মূর্তি। এই আশ্রমটি যেমন নিজের প্রত্যেকটা দর্শনার্থীদের একটা শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করছে, তেমনি তোমরা চাইলে কিন্তু দুপুরবেলা এসে এখানে ভোগও গ্রহণ করতে পারো। তার জন্য তোমাদের অফিস ঘর থেকে 80 টাকার বিনিময়ে একটা ভোগের কুপন কেটে নিতে হবে। আর 12টার মধ্যে এখানে কিন্তু ভোগ বিতরণ করা হয়। আর শুধু মেন মন্দিরই নয়, পুরো আশ্রম জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবী ও ধর্মগুরুর বিভিন্ন মূর্তি ও মন্দির রয়েছে। তাছাড়াও বিভিন্ন সুন্দর ভাস্কর্য দিয়ে কিন্তু পুরো সুন্দরভাবে সাজানো এই লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরের বাইরে এখানে কিন্তু ধূপ মোমবাতি কিনতে পাওয়া যায়। ধূপ মোমবাতি 10 টাকা করে নিচ্ছে। আর এটা হচ্ছে মেন মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। আশ্রমের বিভিন্ন চত্বর ঘুরে দেখার পর এবার কিন্তু আমরা উপস্থিত হয়েছি মূল মন্দিরের সামনে। আর সত্যি কথা বলতে গেলে প্রথম দর্শনেই কিন্তু মূল মন্দিরের সৌন্দর্য আমাদের এক কথায় মুগ্ধ করে দিয়েছে। মেন মন্দিরের একদম পাশে এখানে কিন্তু রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা ঠাকুরের মন্দির। আর তলায় হনুমানজি, বেশ সুন্দর। কিন্তু মন্দিরের ওই দিকে ছিল রাম, সীতা আর লক্ষ্মণ ঠাকুরের মন্দির। আর মেন মন্দিরের এই দিকে একটা ছোট্ট সুন্দর মন্দির রয়েছে, যেখানে রয়েছে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরের মূর্তি। খুব সুন্দর। মন্দিরে ঢুকবো, আর তাই জন্যই দেখো মেয়েদের মাথায় এরম ওড়না দিয়ে নিতে হবে। আর এইখানে যে জল আছে সেখানে পা কিন্তু ধুয়ে তারপর মেন মন্দিরে যেতে হবে। যদিও মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়, তো তোমাদেরও ভেতরটা দেখতে হলে এখানে আসতে হবে। A few moments later. এই মাত্র আমরা মেন মন্দিরের ভেতর থেকে এলাম। এত সুন্দর মন্দির প্রাঙ্গণটা, ভেতরেও মন্দিরের কারুকার্য খুব সুন্দর। আর মানে মেন মন্দিরে আমাদের লাহিড়ী বাবার মূর্তি ছাড়াও কিন্তু আশেপাশে মা কালী, দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সব ঠাকুরের কিন্তু জগন্নাথ দেব মহাপ্রভুর মন্দির রয়েছে। খুব সুন্দর পরিবেশ। আর ভেতরের যে আর্কিটেকচারটা সেটা কিন্তু খুব সুন্দর। তো চলো আমার সঙ্গে বাকি যারা এসছে তাদের কেমন লাগলো সেটা দেখে নিই। কিরে, ভেতরের মন্দিরটা কেমন লাগলো? ভেতরের মন্দিরটা খুবই ভালো। আর বাইরের যে প্রবেশপথটা, সেটার আর্কিটেকচারটা তো খুবই ভালো। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়। আর সত্যি কথা বলতে এত ভালো একটা পরিবেশ বজায় রাখার জন্য আমি তো বলবো ভালো ডিসিশন নেওয়া হয়েছে কমিটির তরফ থেকে, যে ফোন অ্যালাউই করেনি ভেতরে। তো মূল মন্দিরের ভেতরে ফোন একদমই অ্যালাউ নয়। তো আপনারা যদি এই জায়গাটা দেখতে চান তো আপনাদেরকে এখানে আসতেই হবে, কারণ ভেতরটা সত্যিই সেরিন প্লেস একদম। মূল মন্দিরের সৌন্দর্য আলাদাভাবে মুগ্ধ করবে। মূল মন্দিরের গঠনের প্রত্যেকটি অঙ্গে কিন্তু ফুটে উঠেছে রাজস্থানী আর দক্ষিণ ভারতীয় আর্কিটেকচারাল স্টাইলের সুন্দর একটি মিশ্রণ। শুধুমাত্র লাহিড়ী বাবার মূর্তি নয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি দ্বারা সুসজ্জিত এই মূল মন্দিরের ভেতরের পরিবেশটা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যোগব্যায়ামের ক্ষেত্রে একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং যোগব্যায়ামের সম্বন্ধে বিপুল জ্ঞান অর্জন করায় তাকে যোগীরাজ নাম দেওয়া হয়েছিল। এবং সেই জন্যেই আমাদের মূল মন্দিরের ভেতরের দেওয়ালে কিন্তু বিভিন্ন যোগব্যায়ামের মুদ্রার দেখা মেলে। মেন মন্দিরে কিন্তু কোনোভাবেই ধূপ জ্বালানোর ব্যবস্থা নেই। তো মেন মন্দিরের বাইরে যেমনটা দেখালাম, দু সাইডে এরম মন্দির আছে, তো এরম পাশে ধূপ জ্বালানোর জায়গাও দেওয়া আছে। এখানে কিন্তু ধূপ মোমবাতি সব জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে এখানেই তোমাদের রেখে দিতে হবে। এখন বাজে 5টা, আর আমরা যখন এসেছিলাম তখন তো 4টে বাজছিল, বেশ ফাঁকা ফাঁকা ছিল। বাট এখন দেখো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে বেশ মানুষের কিন্তু
ভিড় হয়ে গেছে এই মন্দিরে। আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর মন্দির, এত নিট অ্যান্ড ক্লিন, তার সঙ্গে এত সবুজে ঘেরা একটা পরিবেশ চারিদিকে, আর একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু একটা জনপ্রিয় জায়গায় উঠে গেছে এই আশেপাশের সব মানুষের কাছে। আর তোমরাও কিন্তু একটা উইকেন্ড ট্রিপে এখানে এসে এই পুরো জায়গাটা উপভোগ করতে পারো। মন্দির প্রাঙ্গণে কিন্তু এরকম একটা ছোট্ট দোকানও রয়েছে, যেখানে কিন্তু টুকটাক খাবার জিনিস তোমরা পেয়ে যাবে। তো সব জিনিসের ব্যবস্থা আছে, আর তার সঙ্গে বাথরুমও দেখলাম বেশ ভালো, আর হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ সুন্দর দেখতে লাগছে। চারিদিকটা পুরো গাছে ভরা, আলাদাই পরিবেশ। কিরে, ভেতরের মেন মন্দিরটা কেমন লাগলো পরিবেশটা? খুবই সুন্দর, খুব বড় মন্দিরটা, মানে মন্দিরটাও বড় আর মন্দিরের আশেপাশে জায়গাটাও বড়, খুব সুন্দর, সব কিছু দিয়ে সাজানো আছে। আর মন্দিরের ভিতরে যেমন লাহিড়ী বাবার মূর্তি আছে, তার সাথে সাথেই আরও অনেক ঠাকুরের মূর্তি আছে। মোবাইল অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। আর এমনি মন্দিরটা খুবই সুন্দর, মানে কী বলবো, জানি না দেখলে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর মন্দিরটা। লাহিড়ী বাবার আশ্রম প্রাঙ্গণে কিন্তু রয়েছে একটা সুন্দরভাবে সাজানো শিশু উদ্যান। আর এই শিশু উদ্যানের মধ্যে যাতে বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলো করে নিজেদের সময় কাটাতে পারে, সেই বিষয়ে কিন্তু আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন এখানকার আশ্রম কর্তৃপক্ষের লোকেরা। শিশু উদ্যানের একদম পেছন দিকটা, এখানে কিন্তু হাত পা ধোয়ার যেমন জায়গা আছে, তেমনি এদিকটা দেখ, এদিকে কিন্তু খাবার জলের ব্যবস্থাও রয়েছে, আর এই দিকটা কিন্তু টয়লেটেরও ভালো ব্যবস্থা রয়েছে। এখানে আবার টার্কিও রয়েছে, বড় টার্কিটা না, রেগে টেগে যাবে ভাই। এখানেও রয়েছে অনেক টার্কি, আর এইখানে কিন্তু অনেক পাখি রয়েছে। শুধু হিন্দু ধর্মই নয়, এখানে কিন্তু মুসলিম মানুষদের জন্য এখানে প্রেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে যেমন মুসলিমদের জন্য প্রেয়ারের ব্যবস্থা রয়েছে, তেমনি এইখানে কিন্তু সুন্দর খ্রিশ্চানদের জন্য একটা প্রেয়ারের ব্যবস্থা রয়েছে। তো বলা যেতে পারে এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রম। আর তোমরাও যদি একটা সুন্দর উইকেন্ড ট্রিপের জায়গা খুঁজছো, মানে ওয়ান ডে উইকেন্ড ট্রিপ জায়গা বলে, তাহলে তোমরাও কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে চলে আসতে পারো। বেশ সুন্দর শান্তিময় পরিবেশ, পুরো গাছপালায় ঘেরা। এত গরমের মধ্যেও আমাদের কিন্তু সেরম গরম লাগছে না, যদিও ঘাম হচ্ছে, তোমাদের ভাবছো অনেক গরম লাগছে, বাট হাওয়া দিলে বেশ ভালো লাগছে। তো অবশ্যই তোমরা এসো, আর আমাদের যারা যারা কমেন্ট করো যে যারা যারা এসছো তারা জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা যারা আসোনি অবভিয়াসলি একবার এসো, আশা করছি ভালো লাগবে। কিন্তু এরকম সুন্দর চা, কফি, আইসক্রিম, চিপস এইটুকুনের দোকান আছে। আর এই দিক থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে ব্যান্ডেল স্টেশন যাওয়ার। আর তোমরা যদি হংসেশ্বরী মন্দির যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবে। তো আমরা এখন বাড়ির পথে যাব। তো বল কেমন লাগলো? তোর কেমন লাগলো? খুবই সুন্দর জায়গা, সবাই এসো, ঘুরে যাও। একদম সবাই ঘুরে যাও, আর আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি লাইক করে দিও, শেয়ার করো নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, কারণ তোমার সাপোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এজ আই অলওয়েজ সে। তো চলো, নতুন একটা ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট গড আর ইউজ। আমি